আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে। দর্শক, শেখ হাসিনা এখন তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন। হোয়াট ইজ স্ট্রেঞ্জ অ্যান্ড হোয়াট এক্সট্রিম ম্যাটার অ্যান্ড হোয়াট ইন্টারেস্টিং ম্যাটার অলসো। অর্থাৎ সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি সংবিধান থেকে বাতিল করেছেন তিনি। এখানে আমি অবশ্য বিএনপিকেও খানিকটা ত্রুটি আছে বলে উল্লেখ করব। কারণ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই ব্যবস্থাটাকে খানিক ডিস্টর্ট বা টুইস্ট করার চেষ্টা করছিল, যাতে করে ব্যবস্থাটা তাদের অনুকূলে থাকুক। এই জন্য ফলাফল কি? রেজাল্ট হলো যে তাদের সেই ক্ষমতার 15 বছরের পড়ে থাকতে হলো। তো এখন যে অবস্থাটা হবে, আমি জানি না যে শেখ হাসিনার সেই প্রপোর্শনটা কতটুকু হবে। এটা সেটা এই ফিউচারে বলে দিবে যে এই প্রপোর্শনটা কতটুকু হবে। দর্শক, আরেকটা বিষয় হচ্ছে যে তার লোকজন অর্থাৎ আওয়ামী লীগের লোকজন বলছেন যে আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন কিভাবে সম্ভব, ডাকসু নির্বাচন কিভাবে সম্ভব। অথচ এই নির্বাচনগুলো তারা তাদের আমলে যখন করেছিল তখন বিএনপি এবং অন্য যে প্রধান জাতীয় দলগুলো ছিল, সেই প্রধান রাজনৈতিক দলগুলো ছিল, সেই দলগুলোর কথা কিন্তু তারা মনে করেনি, তাদের মনে হয়নি। তাদের এক ধরনের তাদের বাদ দিয়ে নির্বাচনটা করেছিল এবং তারা যাতে নির্বাচন করতে না পারে সেই ব্যবস্থাটাও তারা করে রেখেছিল। তো আজকে তারা সেই কথা আবার বলছেন নিজেদের প্রয়োজনে, কেবলমাত্র নিজেদের প্রয়োজনে সেই কথাগুলো আবার বলছেন। তারা আবার তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন। এটা মানে প্রকৃতির এক ধরনের কি বলেন, এক ধরনের প্রতিফলন আর কি, মানে বুমেরাঙের মতো কাজ করে। আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল আওয়ামী লীগের সময়েও। আদালত ব্যবহার করে তারা করেছিল এটা। কিন্তু আজকে যে বিষয়টা আমরা এখানে দেখি যে ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে আদালত এবং সরকার বলছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। হ্যাঁ, অনেকটা বুমেরাঙের মতোই কাজ করে, অর্থাৎ সে নিউটনের তৃতীয় সূত্রের মতো কাজ করে। প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তারই প্রতিফলন বলে আমি এখানে মনে করছি। ধন্যবাদ সবাইকে। তবে একটাই বিষয়, যে নির্বাচন ছাড়া আর বিকল্প কিছু হতে পারে না।